আরেকটি নতুন আবেদন অনলাইন আবেদন পদ্ধতি নিয়ম নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আমরা আজকে আলোচনা করব ইসলামী ব্যাংকের যে মেসেঞ্জার কাম গার্ডের একটা এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেটা কিভাবে অনলাইনে আবেদন করবেন। খুব সহজেই আপনি হাতের ফোনে দুইটা জিনিস থাকলেই আপনি কিন্তু আপনার মোবাইল থেকে আপনি করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। জাস্ট খালি আপনি নিয়মটা ফলো করবেন। তো আপনারা এই ঠিকানায় চলে যাবেন, এই ঠিকানায় চলে গেলেই আপনি কিন্তু এটা চলে যাবেন। আর এখানে ছবি ছবি এবং সাইন রিসার্চ করা লাগবে। তো এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। তো এইখানে এখানে এখানে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু প্রকাশ করছে, আর এই বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা এখানে সর্বোচ্চ মানে বিস্তারিত তথ্য কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা এই ইয়েতে চলে যাব, এই লিঙ্কে চলে যাব, যে লিঙ্কটা দিয়েছি। তার আগে এরকম নিত্য নতুন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল অনলাইন আবেদন পদ্ধতি পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা এই বিজ্ঞপ্তিতে চলে যাব। তো ইসলামী ব্যাংকে আমি চলে আসলাম এই বিজ্ঞপ্তি এই এটাতে। তো এই ওয়েবসাইটে আসার পর তাদের এই যে এই উইন্ডোটা চলে আসবে। তো এখানে আমরা ওখানে বিজ্ঞপ্তিতে যা দেখছি এখানে সব কিছু আছে। এটা তারা ইংলিশে দিয়েছে যেহেতু, তো এখানে সবই দিয়েছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো এরকম একটা উইন্ডো আসার পরে তাদের কাছে ইওর সিলেক্ট পোস্ট, আপনার এখানে অন্যান্য পোস্টগুলো থাকতো। তো এখানে যেহেতু মেসেঞ্জার কাম গার্ড আছে টেম্পোরারি অস্থায়ী, প্লিজ ক্লিক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। দেখেন, এরকম একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোটা আপনাকে পুরোপুরি সবকিছু এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তারপরে এই যে ফিল আপ করে আপনার এই ওই ওটিপিটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এটা দেখেন এখানে কী কী চাইছে। এখানে থেকে ফুল নেম ফর ক্যান্ডিডেট, আপনার নাম দিবেন, ফাদার্স নাম দিবেন, মাদার্স নাম দিবেন, স্পাউস দিবেন অর্থাৎ স্ত্রীর নাম দিবেন, এখানে জন্ম তারিখ দিবেন, আপনার রিলিজিয়ন দিবেন, আপনার ব্লাড গ্রুপ দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, থানা দিবেন, ন্যাশনালিটি দিবেন। দেওয়ার পরে এখানে পরে যাবেন হচ্ছে কি আপনার এডুকেশন হচ্ছে কি আপনার কোন কোন কী বিষয়ে আপনি কোথায় কী করছেন, এখানে সব কিছু আছে, এখানে সব তথ্য দিবেন। এগুলা এগুলো দেওয়ার পরে আপনি এখানে চলে যাবেন হচ্ছে গিয়ে সার্টিফিকেট, আপনার কোনো যদি থাকে সার্টিফিকেট থাকে, আপনার এখানে কি কি আটা আছে, হ্যাঁ, প্রফেশনাল সার্টিফিকেট কি কি আছে আপনার এগুলা করবেন, সিলেক্ট করবেন। দেওয়ার পর এখানে দিবেন, মেরিট দিবেন, এনআইডি কার্ড দিবেন, ফোন নাম্বার, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন। তারপর হচ্ছে কি আপনার মেইলিং অ্যাড্রেস দিবেন, পার্সোনাল অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। এইগুলো দেওয়ার পরে আপনি এখানে যদি আপনার কোনো জায়গায় এক্সপিরিয়েন্স থাকে এটা দিবেন, এটা দিবেন, এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো। তো এক্সপিরিয়েন্স দেওয়ার পর কত তারিখ থেকে এটাও দিবেন। দেওয়ার পরে এখানে আদার্স যদি কোনো স্কিল থাকে এটা দিবেন। তারপর এখানে ছবি দিবেন এবং সাইন দিবেন। সাইন দেওয়ার পরে এখানে দুইটা একটা পাসওয়ার্ড দিবেন। তো এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু করবেন, আপনার এই টেক্সটটা দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেখানে একটা দিবেন। তো আমরা এটা সব ডিটেলসটা পূরণ করে তারপরে আপনাদেরকে পুরোপুরি বাস্তবটা দেখাই যে কি কি অপশন চলে আসে। তো এখানে তো আমরা প্রথমেই সবকিছু বললাম। তো আমরা একটু ইয়েতে যাই। তো আমরা মোটামুটি একটা পারতেছি। তো আমি যেটা আপনাদের সঙ্গে দেখাইতাম সেটা হচ্ছে কি যে এক্সপিরিয়েন্স অর্গানাইজেশন ওয়াইজ। তো এখানে যদি আপনি যদি মানে কোনো প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করে থাকেন, যেমন আনসার ব্যাটালিয়ন, ইভাইট আনসার, তারপর হচ্ছে গিয়ে রিলেটেড ফোর্স, মানে যে থাকেন, সেখানে আপনি কত তারিখ থেকে কি পুজো ছিলেন, নাম কি, এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ ছিল, এগুলো টোটাল দিবেন। আর এখানে যদি যেহেতু ট্যাক্স অনলি লেখা দিয়েছে, তো এখানে আপনার যেহেতু যদি না থাকে এখানে না লিখে দিবেন, নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন। আর এখানে আমি ছবি রিসাইজ করা আমি দিয়ে দিয়েছি এবং সাইন রিসাইজ করা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা এখন পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে আমি মোটামুটি আমি করে ফেলছি। তারপর আপনাদেরকে লাইভই দেখাচ্ছি। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম। এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে রাখবেন অবশ্যই। আমরা এর আগে ইসলামিক ফাউন্ডেশনের একটা দিচ্ছিলাম, অনেকজনেরই পাসওয়ার্ড মনে নাই, যার কারণে অনেক পরে পরীক্ষা দিতে পারে নাই। তো দেওয়ার পরে এখানে দিচ্ছে 6YMP60, এই ইয়াটা নিয়ে এটা দিলাম। তো এখানে এই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই মনে রাখবেন, কোথাও লিখে রাখবেন, নয়তো বা পরবর্তীতে আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। দেওয়ার পর আমি এখন সাবমিট বাটনে ক্লিক করবো। তো আমি দেখেন এখানে সব দিয়ে দিছি। এই তথ্যগুলো আমি এখানে সব তথ্যগুলো দিয়ে দিছি, তারা যা যা চাইছে যেগুলো এখানে তথ্যগুলো দিয়ে দিয়েছি। তো এখানে দেওয়ার পর আপনি এখানে যদি সব কিছু দেওয়া থাকে, দেওয়ার পর যেগুলো লাল চিহ্ন ওইটা অবশ্যই পূরণ করতে হবে। তো এগুলো আমি সব দিয়ে এখন এখন আমি সাবমিট অপশনে বাটনটা ক্লিক করব। তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট দেখতে পাচ্ছেন
সাবমিট বাটনে ক্লিক করার পরে তারা আমাকে এরকম একটা ইয়ে দিয়েছে। তো তারা আমাকে বলতেছে যে কংগ্রেস, তারা এখানে করতেছে আমার ইউজার আইডি এইটা, আমার এই ইউজার আইডিটা আমার মনে রাখতে হবে এটা অবশ্য। তো ইউজার আইডিটা মনে রেখে আপনি কিন্তু পরবর্তীতে আপনার এই যে এখানে দেখেন থ্যাংক ইউ, আপনার থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন ইন ইসলামী ব্যাংক পিএলসি, ইউর ইউজার আইডি এত, পাসওয়ার্ড তো এই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর ফিউচার অ্যাক্টিভিটি অন লগিং দি হ্যাভ এত, ইউজার আইডি পাসওয়ার্ড আর ভিজিট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্ক, ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ইউর ইউজার আইডি পাসওয়ার্ড বিন ইউর মোবাইল নাম্বার। তো আপনাকে এই ইয়েতে আপনারা কিন্তু লগ ইন করতে গেলে আমার এই ইউজার আইডিটা লাগবে। তারা কাছে কংগ্রেচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি। তো পরবর্তীতে আপনাদেরকে একটা ইয়া করবে, এই আপনার কি বলে আপনার, আমি এটা যেমন এই যে আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিব। হ্যাঁ, এটা আপনার পরবর্তীতে আপনার যখন ইসলাম ইয়া করবেন ওই যখন ইয়া কি বলে আপনার এডমিট কার্ড ডাউনলোড করবেন, ডাউনলোড লাগবে, তখন কিন্তু ওই যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে দিয়ে করতে হবে আপনার এই লাগবে, যার কারণে আপনারা অবশ্যই পাসওয়ার্ড এবং এই ইউজার আইডিটা আপনারা সংগ্রহ করে রাখবেন, নয়তোবা কিন্তু পরে আর কোনো অপশন পাবেন না। আমি আমি এটা আমার আমি ভিডিওর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের জিমেল এবং যে ফোন নাম্বারটা আপনারা সেখানে দিয়েছেন সেখানেও তারা মেসেজ দিয়ে দিবে যে এটা আপনার ইউজার আইডি, এটার পাসওয়ার্ড। তো এই কথাটা আমি আসলে ভুলে গেছি, আমি পরবর্তীতে যখন ভেরিফাই করছি তখন দেখতে পাচ্ছি যে এটা আসছে। তো এটাই ছিল আর কি কথাটা, যে আপনারা কোনো টেনশনের কারণ নাই, ওভাবে আপনার মোবাইলে এসএমএসও তারা দিয়ে দিবে। আবেদন পদ্ধতিটা যেটা আপনাদের দেখালাম, তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি আপনারা কিন্তু এই সকল আবেদন পদ্ধতি সকল বিজ্ঞাপন সবার আগে পেতে চাইলে যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা পেয়ে যান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।